আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। মাঝে মাঝে আমার ভিডিও থেকে কিছু শব্দ পাবেন, কারণ আশেপাশে বাচ্চারা আছে, তো তারা মাঝে মাঝে অনেক চিৎকার চেঁচামেচি করে, সেই জন্য শব্দ পাওয়া যায়। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদের যদি চ্যানেলটা ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। তো দর্শক, আপনাদের জন্য সুখবরটা কি, শারমিনের সন্ধান পাওয়া গেছে। তো যাই হোক, আসলে শারমিনকে নিয়ে এত লাফালাফি না করলেও হতো। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই বলবো কিভাবে সন্ধান পাওয়া গেল। তো এবার আসি দর্শক, প্রথমে হচ্ছে কালকে বেশ কয়েকটা ভিডিও দেখলাম। আমি অত ভালো করে দেখতে পারিনি, একটু টেনে টেনে দেখি। তো টেনে টেনে দেখার মধ্যে যতটুকু দেখলাম যে তিশা বেশ কিছুদিন পরে ভিডিও দিল। তো কয়েকদিন ধরে দেখতেছি তিশার ভিডিওতে তানজিলাকে দেখায় না, তানজিলার ভিডিওতে তিশাকে দেখায় না। আর বাপ্পিকে দেখলাম, বাপ্পি গায়েব না, বাপ্পি ছিল। যেটা আমি বললাম যে সাকিব যখন বাড়িতে আসে, বাপ্পি একটু রুমের মধ্যে ঢুকে বসে থাকে। বাপ্পি আসলে ওই যে আছে না যে বাপ্পি শ্বশুরবাড়িতে খুব বেশি ওই যে খিচুড়ি মিচুড়ি খায়, তো সেই জন্য সাকিব যখন আসে, তিশা যখন একটু রান্নাবান্না করার চেষ্টা করে, তখন আসলে বাপ্পি একটু হিংসা করে। দর্শক, বাপ্পি অনেক হিংসুটে। তো এবার বলি যে তো দেখলাম বাপ্পি শুয়ে আছে আর তিশা ওখানে ভিডিও করতেছিল। আর তাবিয়া তো অনেক কিউট, অনেক পাকা পাকা কথা বলে। আসলে মা বাবা সবাই এত বেশি পাকা পাকা, ফুফু এত পাকা। তো স্বাভাবিক, ছোট বাচ্চাটা ও তো দেখে দেখেই শিখবে, ও তো ইচ্ছেটা পাকা হবেই। তো ভালো ইচ্ছেটা পাকা মেয়েটা, ও যেমন ইচ্ছেটা পাকা, তানজিলা তেমন ইচ্ছেটা পাকা, তান তেমন ইচ্ছেটা পাকা। তিনটা বাচ্চাই, কারণ ওরা এমন পরিবেশে বেড়ে উঠতেছে, সেখানে ওদেরকে চালাক হতেই হবে। তো তিশা দেখলাম যে ভিডিও মনে হয় ঠিক মতো করতে পারে নাই, বেচারির টাইম নাই, বেচারির মনটা খারাপ। তো সেই জন্য দেখলাম একই ক্লিপ দুইবারই মনে হয় ইউজ করলো। ওরা প্রায় করে, দেখলাম যে মরিয়ম ব্লগেও দেখলাম যে একই ক্লিপ দুইবার ইউজ করছে। তো সেমাই রান্না করছে দর্শক। আমি জানি না এই ধরনের সেমাই আমার লাইফে কখনো খাইছি কি না। মানে সেমাইটা মানে কি? সেমাইটা মানে হচ্ছে আপনি যখন ভাজবেন, ভাজার মধ্যেই তো সেমাইয়ের ঘ্রাণটা আসবে, তাই না? ওটাই তো হচ্ছে সেমাইটাকে মানে ইয়ামি করে তোলে, তাই না? সেইখানে মুখে বলতেছে যে সেমাই অনেক যত্ন নিয়ে ভাজতে হয়, অথচ এমনভাবে সেমাইটাকে ভাজতেছে পুরায় ফেলছে, এবং এই পুরানোটা দিয়েই সে সেমাইটা রান্না করছে। ওই সেমাইটা আসলে খাওয়ার উপযুক্ত না। যারা খাইছে তাদেরকে বলবো যে তারা অনেক বেশি ধৈর্যশীল, যে এই সেমাই তারা খাইছে, এই সেমাই সরাসরি রিফিউজ করা উচিত। আর যখন পুড়ে যায় সেমাইটা ফেলে দেওয়া উচিত ছিল, কারণ এই সেমাইটা আসলে অখাদ্য হয়ে গেছে। আর এই অখাদ্য যখন আপনার পেটে যাবে, তখন কিন্তু এটা আপনার হজমের জন্য সমস্যা হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, পোড়া যে কোনো জিনিস খাওয়া থেকে কিন্তু ক্যান্সার হয়। এমনি তো ক্যান্সার আমাদের মানে এখন একটা মহামারী হিসেবে দেখা দিচ্ছে। কিছু হইলেই ক্যান্সার, এবং এই ক্যান্সারটা কিন্তু মানে প্রথম স্টেজে ধরা পড়ে না, এটা কিন্তু একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে। তো সেই জন্য এইসব পোড়াপাড়া জিনিস থেকে দূরে থাকতে হবে। তো আমার তো খুব বিরক্ত লাগছে। এক হচ্ছে আমরা বেগুন ভাজি পুড়ে খাইলাম, ঠিক আছে, আলু ভাজি পুড়ে খাইলাম, ঠিক আছে, কিন্তু সেমাই পুড়ে সেমাই খাবো? অসম্ভব ব্যাপার। তার থেকে আমি সেমাই খাবো না। তো জানি না এরা আসলে কি ধরনের রান্নাবান্না করে। রান্নাবান্না যদি এত মানে কি বলবো, এটাকে রান্নাবান্নার প্রতি তো আগ্রহ নাই, সেটুকু তো বোঝাই যায়। তা আগ্রহ না থাকলে রান্না করে যাওয়ার দরকারটা কি ভাই? তো এবার গেল তানজিলা, সাবিনা কি বলে এটাকে, তিশার কথা গেল। এরপরে আসলো হচ্ছে সাবিনার কথা। সাবিনা দেখলাম যে ভিডিও দিচ্ছে, ভিডিও ভালোই। ওরা দেখলাম প্রচুর কাপড় চোপড় ভাঁজ করতেছে, কারণ হচ্ছে কি বলে এটাকে, ওদের বৃষ্টি হচ্ছে, বাইরে কাপড় চোপড় মেলে দিতে পারতেছে না, আর ঘরে ঠিক মতো কাপড় শুকায় না। হ্যাঁ, ফ্যানের নিচে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাপড় শুকায় যায়। তো ওরা হয়তো ফ্যানও ছাড়ে না, জানি না, কারণ ফ্যান ছাড়লে কিন্তু কাপড় শুকাতে বেশিক্ষণ লাগে না। তো
যাই হোক, দেখলাম যে কাপড় চোপড় ভাঁজ করতেছে, অনেক কাপড় চোপড়। আর নাম কি ওর, আরিফকে দেখলাম যে বসে বসে সে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আর হচ্ছে খোঁচাখুচি করতেছে। নিজে তো একটা কাজও করে না, বাট ওখানে খোঁচাখুচি করতেছে যে তারা দিনভর ঘুমায়, রাতভর বসে থাকে। এটা অবশ্য ওদের সব ভাই বোনদেরই খুব একটা বাজে অভ্যাস। মানে তিশাদের 3 বোনের অনেক দেরি করে ঘুমায়, দেরি করে ঘুমায় না, দেরি করে ঘুম থেকে উঠে, এবং লাইফস্টাইলটা একটু আসলে অন্যরকম। রান্না বান্না ঠিক মতো করে না, কয়টার রান্না কয়টায় খায় কোনো ঠিক ঠিকানা নাই। তো একটা পর্যায়ে দেখলাম যে ও একটা প্লাস্টিকের সাদা একটা বড় প্লাস্টিকের জিনিস রাখা, তার গরম পানি করতেছে। তা আমি ভাবলাম যে, ও বললো দাঁড়ান দাঁড়ান দেখাবো কি গরম পানিটা কিসের জন্য করতেছে। আমি ভাবলাম যে কি করবে, বাট আমার মনে হচ্ছিল যখন ও গ্যালনটা দেখা যায় বারবার বলছে গ্ল্যান গ্ল্যান গ্ল্যান, তা আমার মনে হলো গ্ল্যানটা কি জিনিস। আমরা বলি গ্যালন, তাই না? ওট গ্ল্যান গ্ল্যান কি জিনিস, এত বেশি শুদ্ধ বলতে গিয়া গ্যালনকে গ্ল্যান বলে ফেলছে। তো এবার আমি তো অপেক্ষা করতেছি কোন গ্ল্যান কিসের মধ্যে ও গরম পানিটা ছাড়বে। ও মাই গড! তারপরে দেখি ও এই প্লাস্টিকের মধ্যে ও গরম পানি ছাড়তেছে। ওর মাথার মধ্যে যে কত বুদ্ধি, আর এই বুদ্ধি নিয়েই ঘুমায় ও সারা রাত, আমি বুঝতে পারি না আসলে। প্লাস্টিকের মধ্যে গরম পানি দিলে তো এটা গলে যাওয়ার কথা, যাই হোক ওটা গলে না গিয়ে ওইটা একটা সাইড ফুটে গেছে আর কি। নর্মালি প্লাস্টিকটা একটু শক্ত দেখে হয়তো বা ফুললি গলে যায় না, কিন্তু নর্মালি কিন্তু প্লাস্টিক গলে যায় গরম পানি দিলে। এইটুকু মাথার মধ্যে গিলু নাই এটার, কি বলবো, এটা গিলু নাই দেখে এটারে লোকজন কথা শোনায়, আর গিলু নাই দেখে এটা এই কি বলে এটাকে, শ্বশুরবাড়িতে থেকে এই আরিফের সাথে পরকীয়া করছে। তো যাই হোক, এবার বাদ দিই সেটার কথা। এরপরে আসি তানজিলার কথা। দর্শক, তানজিলার ভিডিও দেখলাম। তানজিলা দেখলাম যে ওর শ্বশুরবাড়িতে গেছে। সবারই আসলে আপনারা ভাববেন না যেটাকে ছোট করে বলতেছে, আসলে হয় কি, সবাই কোনো না কোনো কিছুতে কিন্তু উচ্চারণ ঠিক মতো হয় না। আমরা যেমন ইংলিশ উচ্চারণ করতে গেলে অনেক সময় ঠিক মতো আমাদের অ্যাকসেন্ট আসে না, কিন্তু বাংলায় আমরা কখনো ডাউল কথাটা শুনছি কি? ডাল পরিষ্কারভাবে কিন্তু বইয়ের মধ্যে ডাল কথাটা লেখা থাকে, এবং আমরা সবাই ডাল বলি। ডাউল উচ্চারণ করতে গেলে কিন্তু অনেক কষ্টও হয় দর্শক। তার মধ্যে আমি তানজিলাকে দেখতেছি সে বারবার ডাউল ডাউল করতেছে। সো এই ডাউল ডাউল শুনে তো আমার মানে মনে হচ্ছে যেন ওকে একদম গলার মধ্যে একদম চেপে ধরি আর কি, যে ডাউল ডাউল করে চিৎকার করতেছিস কেন তুই, যেটা যেটা বলতেও কষ্ট হয়। তো যাই হোক, সে 2বার ডাউল ডাউল করলো। আবার সে নিজেকে অনেক বেশি স্মার্টও মনে করে, সে ভাবে যে সে খুব বেশি স্মার্ট। হ্যাঁ, স্মার্ট আছে, কিন্তু আসলে কামের স্মার্ট না, কামের স্মার্ট তানজিলা। গেল। এবার আসি হচ্ছে কিছু কিছু রোস্টারদের মুখের ভাষা আমি শুনে অবাক হয়ে গেছি, যে এই মুখের ভাষা নিয়ে তারা ভিডিও করে, এবং তাদের কমেন্টে যদি কেউ কিছু লিখছে তাদেরকে কমেন্টে এমন বাজেভাবে ধর্ষণ করে ছেড়ে দেয় তারা, ঠিক আছে? তারপরে তাদেরকে যারা মানে সাপোর্ট করে যাচ্ছে, আমি আসলে সত্যি অবাক হয়ে যাচ্ছি। কিছু কিছু মানুষকে আমার যে তাদেরকে মনে হয়েছে না এরা খুব ভালো, তাদেরকে যখন দেখি ওদেরকে সাপোর্ট করতেছে, সত্যি খুব ভাবায় যে মানুষ আসলে কাকে যে কে সাপোর্ট করে। আর স্পেশালি মেয়ে মানুষের মুখে এই ধরনের বাজে ভাষা সত্যিই মানায় না। তো যাই হোক, এদেরকে নিয়ে আমি কথা বলতেও চাই না। এরা আমাকেই যেভাবে বাজে বাজে কথা এসে বলে গেছে, এদেরকে আমি আসলে মুখ লাগতে চাই না, বলি না, মুখ লাগতে চাই না। এবার আপনাদেরকে যেটা বলবো যে শারমিনের খবর পাওয়া গেছে। হ্যাঁ, শারমিনের খবর পাওয়া গেছে। শারমিনের ভাইয়ের বন্ধুর একটা চ্যানেল আছে, তো সেই বন্ধু একদম ভিডিওতে সুন্দর করে সে টাইটেল দিল, থাম্বনেল দিল যে শারমিনের খবর পাওয়া গেছে, বিলালের সাথে দেখা হয়েছে। কি বলছে? তো ভালো কথা, দেখলাম ওই একই জিনিস। সে শারমিনের মা যেদিন অসুস্থ হয়েছে সেদিন সে গেছে, শারমিনের মাকে হসপিটালে ভর্তি করেছে, কিন্তু শারমিন সেই মুহূর্তে বাসায় ছিল না। তো ব্যাপারটা হয়ে গেছে সম্ভবত শারমিন এমন কিছু ঘটাইছে যার কারণে হচ্ছে তার মা অসুস্থ হয়েছে, এবং তার কারণে তাকে হাসপাতালে নিতে হয়েছে, এবং বিল্লাল সেই ব্যাপারটা তার বন্ধুকেও জানায় নাই। সো আমি বলবো বিল্লালকে যে যাই বলুক না কেন, হ্যাঁ, বিল্লাল কিন্তু অবশ্যই খুব ভালো কাজ করছে, কারণ এটা হচ্ছে বোনের ব্যাপার, তাই সে জিনিসটাকে সে কিন্তু বোনের কথাটা বলে সে কিন্তু অনেক ভিউজ কামাইতে পারতো, কারণ শারমিন কিন্তু এখন হচ্ছে হট টপিক। সো
চাইলেই কিন্তু বাবু, মিম, তারপরে হচ্ছে কি নাম যেন এটা, বিল্লাল, ওরা কিন্তু অনেক ভিউজ ইনকাম করে, ওরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতো, কিন্তু ওরা কিন্তু সেটা করে নাই। দর্শক। তার মানে ওরা একেবারে টাকার কাছে বিকিয়ে যায় নাই। হ্যাঁ, বিকিয়ে যায় নাই টাকার কাছে। তো যার কারণে ওর বন্ধুকেও কিন্তু কিছু বলে নাই, বাট বন্ধুটা বলল যে সে সিঙ্গাপুর, বাংলাদেশে নাই, কোথাও গেছে। তো সেটাও সে বলতে পারতেছে না, শুধু সে একটা কথাই বলতেছে, আমার ভিডিওর সাথে থাকেন তাহলে জানতে পারবেন। সেও আটকায় রাখছে, হয়তো যখন শারমিন আসবে, শারমিন জানাবে, তখন সেও জানাবে, ওই সূত্র ধরেই সবাই জানবে। তো আরেকটা জিনিস যেটা দেখলাম, যে শারমিনের যে বয়ফ্রেন্ড, সে খুব খুশি হয়ে একটা রিলস ভিডিও দিচ্ছে, যেটাতে সে লিখছে যে মা তার জন্য খুশির খবর নিয়ে আসছে, যে সম্ভবত শারমিন হয়তো এখন বিয়ের জন্য রেডি, এবং শারমিন সিঙ্গাপুরে, এরকম কিছু একটা সে দেখাচ্ছে, সিঙ্গাপুরে সে হলিডেতে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, হইতে পারে সিঙ্গাপুরে বেড়াতে গেছে, তার কোনো চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাই কারো না কারোর সাথে হয়তো বা সে গেছে, বেড়াতে গেছে, যেটা আমি বললাম যে হ্যাঁ, ও বেড়াতে যেতে পারে, ডাক্তার দেখাতে যেতে পারে, কিন্তু ট্রিটমেন্ট না। যাই হোক, সেই কথাটা আমি যে বারবার যে কথাটা বলতেছি, অবশ্যই শারমিন যখন আসবে, শারমিন এসে যখন বলবে, তখন আপনারা অবশ্যই দেখবেন, তখন আরও ভালোভাবে জানতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখতেছি, পরে আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।